চলো। না গরিমা, গরিমা তুমি চলে যাও, আমি এখানেই থাকবো। ধন্যবাদ নীলাব্জ বাবু। সবার সত্যি কথা বলার সৎসাহস থাকে না। আপনাকে অনেক ধন্যবাদ। চলো মা। রোশনাই, রোশনাই প্লিজ, প্লিজ যেও না। প্লিজ রোশনাই, তুমি এখানেই থাকো, তোমার সঙ্গে অনেক কথা আছে। সব কথা শেষ হয়ে গেছে আরণ্যক। আর রোশনার সাথে এখন ওর বাবা আছে। তোমার এ বিষয়ে মাথা না ঘামালেও চলবে। তুমি বাড়ি যাও। বলে দিচ্ছি গরিমা দিদি, আমি তোমাকে দয়া করলে তবেই কিন্তু তুমি স্যারজিকে পাবে, তা না হলে কোনোদিনও পাবে না। তাই তোমাকে সারাটা জীবন আমার দয়ায় চলতে হবে, সারাটা জীবন। কথাটা মনে রেখো। চলো বাবা। রোশনাই, না রোশনাই প্লিজ যেও না। রোশনাই, রোশনাই। আরণ্যক, নীলাব্জ, নীলাব্জ দরজা খোলো। নীলাব্জ দরজা খোলো। মা, এখন আমাকে এই পরিচয় নিয়ে বাঁচতে হবে যে রোশনাই আমার বোন, আমার মায়ের পেটের বোন? হ্যাঁ, তুমি আনসার দাও আমায়। মা গো, তোমাকে এখনই কেন এই কথাগুলো বলতে হবে? তুমি তোমার বাবাকে প্লিজ বলো দরজা খুলতে বলো। এত বছর পর এরকম একটা সত্যি জানার পর এখন যদি বাবা দরজা না খুলতে চায় সেটা বাবার দোষ। কোনটা সত্যি, কোনটা সত্যি বলো? কেউ আমাকে সুযোগ দিয়েছে আমাকে এক্সপ্লেন করার, নিজেকে এক্সপ্লেন করার সুযোগ কেউ আমাকে দিয়েছে? লেট মি টক। কোনটা সত্যি? কতগুলো মিথ্যে আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে যেটা সত্যি সেটার জন্য তুমি ফাইট করবে না? আমি সেটার জন্যই তো তোমার বাবার সঙ্গে কথা বলতে এসেছি। আর তোমার বাবা কিচ্ছু করেনি। অতগুলো লোকের সামনে আমাকে পাবলিকলি হিউমিলিয়েট করেছে, অতগুলো লোকের সামনে আমাকে সোশ্যালি এম্বারাস করেছে। ওদের কাছ থেকে কি শুনেছে কি না শুনেছে আমি জানি না, আমাকে গুনাহ করেও না জানি আমার পাবলিক ইমেজ ড্যামেজ করেছে। আই জাস্ট ডোন্ট বিলিভ অল দিস। বাবা, আমার নামে মানহানির মামলা করতে পারো, প্রমাণ করার দায়িত্ব আমার। আমার কিচ্ছু প্রমাণ করার নেই নীলাব্জ। তুমি আমার হাজবেন্ড, আমি এতগুলো বছর তোমার সঙ্গে থেকেছি, আমাদের মিলুক না মিলুক আমি তো তোমায় কখনো ছেড়ে যাইনি বলো। সেটা তো আমার অর্থের জন্যে। সুরঙ্গমা মুখার্জির গর্ভজাত দুটি কন্যা সন্তান এই পৃথিবীর বুকে এখন এক্সিস্ট করছে। একজন গরিমা, অন্যজন রোশনাই। কি হলো মা, তুমি কাঁদছো কেন? বাবা, বাবা এই কথাটা এতদিন আমি শুধু আমি জানতাম, কিন্তু আজকে সবার সামনে অ্যাকসেপ্ট করতে হচ্ছে যে আমি সুরঙ্গমা মুখার্জির মেয়ে। তুমি বুঝতে পারছো না বাবা, এটা ঠিক কতটা অপমানের। এর থেকে আমি যদি অনাথ হতাম না বাবা, সেটা অনেক সহজ ছিল আমার কাছে মেনে নেওয়া, অনেক সহজ ছিল। কিন্তু এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। আমি সুরঙ্গমা মুখার্জির গর্ভে জন্মেছি। তুমি বুঝতে পারছো না বাবা, এইটা আমার কাছে ঠিক কতটা অপমানের, ঠিক কতটা
একটা অসম্মানের। কারো জন্মের উপরে তো তার হাত থাকে না। তুমি কেন ভুলে যাচ্ছ যে তুমি শুধু ওই সুরঙ্গমার গর্ভ থেকে জন্ম নিয়েছো? তোমার জন্মের ব্যাপারে তোমার বাবারও ভূমিকা রয়েছে। আমার কি মনে হয় জানো, ভগবানের মা সুরঙ্গমাকে একেবারে শেষ করে দেবে। নীলাব্জ কি ওকে আর ঘরে তুলবে? এই সারা শহর জেনে গেছে ওর কুকীর্তি, এমনকি এই নাচের জগতে ওর আর কোনো দাম থাকবে না। আর আমার তো মনে হয় ওর মেয়ে গরিমা আর ওকে মা বলে স্বীকার করবে না। বাবা যদি স্বীকার না করে তাহলে তো সেটাও আমার জন্যই করবে না। আমি গরিমা দিদিকে চিনি বাবা। গরিমা দিদি কোনো দিনও মেনে নেবে না যে আমি গরিমা দিদির বোন। কোনো দিনও এটা মেনে নেওয়া সম্ভবই না গরিমা দিদির পক্ষে যে আমরা একই মায়ের পেটের সন্তান। কোনো দিনও মেনে নেবে না গরিমা দিদি। তোমায় সবাই খুব অবহেলা করত, ফালতু ভাবত। তোমার জন্ম নিয়ে সবাই যা প্রশ্ন করেছে, যত প্রশ্ন করেছে, আজ সেই সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি। এতেই আমার আনন্দ, এতেই আমার শান্তি। এরপরে আমি যদি চলেও যাই তাতে আমার কোনো আক্ষেপ হবে না। কিসের অর্থ? আমার কি টাকা কম ছিল? আমি কি কম টাকা রোজগার করেছি? আমার কি স্ট্যাটাস ছিল না? হ্যাঁ, প্রয়োজন ছিল। তোমার রোজগারটা ফিক্স রোজগার নয়। তুমি যখন প্রোগ্রাম করতে তখন টাকা পেতে, সেই টাকা দিয়ে তুমি ফুর্তি করতে। বাদবাকি জীবনে তোমার যা প্রয়োজন ছিল সব আমি মেটাতাম। তুমি জীবনে কোনোদিন কোনো রেসপন্সিবিলিটি পালন করেছো? গরিমাকে জন্ম দেবার কয়েক মাস পরে গরিমাকে ছেড়ে তুমি 1 বছরের জন্য আরেকজনের কাছে ঘর করতে চলে গেছিলে, তারপর সেখানে কনসিভ করেছিলে, তারপর সেই সন্তানের জন্ম দিয়ে আবার 1 বছর বাদে তুমি ফ্রেশ হয়ে ফিরে এসেছিলে। তারপরেও তুমি গরিমার নাচ ছাড়া আর কোনো ব্যাপারে কনসার্ন ছিলে না। গরিমার স্কুল, গরিমার পড়াশুনো সবকিছু টেক কেয়ার করেছি আমি। তার কারণ আমি বেশি ব্যস্ত ছিলাম আর তুমি কম ব্যস্ত ছিলে। তাহলে মা হিসেবে এত বড়াই করছো কোন মুখে? কি বলতে চাইছো নাকি তুমি? বাবা বারবার করে এই কথাগুলো তুমি কেন বলছো? এই পুরো পৃথিবীতে যত যুদ্ধ সবটা কি আমার একারই? আর আজকে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তুমি বলছো তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো? আরে চলে যাব বললেই কি চলে যাচ্ছি রে মা? হ্যাঁ, খেলা তো সবে শুরু হয়েছে। সুরঙ্গমা মুখার্জি আমাকে শেষ করে দিয়েছিল, নির্বাসনে পাঠিয়েছিল, তোমাকে সন্তান বলে স্বীকার করেনি। এবার সুরঙ্গমা মুখার্জিকে আমি শেষ করব। ও আমাকে বিয়ে করে ডিভোর্স না দিয়ে নীলাব্জকে বিয়ে করেছিল। সেই বিয়ের তো কোনো আইনি বৈধতা নেই, সেই বিয়ে তো অবৈধ। আর সেই সম্পর্ক থেকে যে সন্তান জন্মেছে সেও বৈধ নয়, অবৈধ সন্তান। গরিমা, তাহলে বুঝতে পারছো এতদিন সমাজ তোমাকে যেটা বলতো, আজকে সুরঙ্গমা নিজের সন্তানকে, গরিমাকে সেই একই জায়গায় এনে দাঁড় করিয়েছে, অবৈধ সন্তানের জায়গায়। বাবা আমি আর পারছি না, আমি আর শুনতে পারছি না এই কথাগুলো। শুনতে হবে, এই কথাগুলো শুনতে হবে। সত্যিটা কি সেটা জানার জন্য এই কথাগুলো তোমার শোনা দরকার। রোশনাই, স্যার রোশনাই দরজা খোলো প্লিজ। রোশনাই, আমি জানতাম আর অন্য কার সঙ্গে। রোশনাই প্লিজ, তোমার সাথে আমার কথা আছে। বাবা তুমি ওকে গিয়ে বলো চলে যেতে। দেখো সুরঙ্গমা মুখার্জি অনেকগুলো সংসার ভাঙার কারণ হচ্ছে। হ্যাঁ আমি হতে পারি সুরঙ্গমা মুখার্জির মেয়ে, কিন্তু আমি চাই না কারো সংসার ভাঙতে। আরে কার সংসার তুমি ভাঙবে? সবাই তো তোমার জীবনটাকেই ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। যে সংসারটা ভাঙা তাকে নতুন করে তুমি আর কি ভাঙবে? রোশনাই দরজা খোলো প্লিজ। रोशनाई।